আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। তো রান্না করতে করতে গল্প করতে আমার খুবই ভালো লাগে। একা একা রান্না করাটা আসলে বোরিংই মনে হয়। ভাবলাম যে যেটা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম চুলায়, সাথে তেল দিয়ে দিয়েছিলাম। পাবদা মাছ ভাজি করব। তো আজকে রান্না করছিলাম পাবদা মাছ, আলু বেগুন দিয়ে ঝোল, পাবদা মাছের ঝোল। তো দেখতেই পাচ্ছেন মাছ ভাজি বসিয়ে দিচ্ছিলাম আপনাদের সাথে গল্প করতে করতে। পাবদা মাছ কিন্তু খুবই মজার একটি মাছ। পাবদা মাছ খেতে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এখন আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, আমার এটা খুবই খেতে মজা লাগে। খুবই পছন্দের একটা মাছ, মানে পছন্দের মাছগুলোর তালিকার মধ্যে এটা একটা। তো তার জন্য পাবদা মাছটা আজকে রান্না করার জন্য বের করলাম। আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু পাতলা ঝোল করব আলু বেগুন দিয়ে, কারণ এটা কিন্তু হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল করলে খেতে খুব একটা খারাপ লাগে না, ভালো লাগে। আপনারাও একদিন হচ্ছে এভাবে রান্না করে দেখবেন এটার টেস্ট কেমন হয়। তো মাছগুলো আমি খুবই লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু তরকারিতে দিব। আর পাবদা মাছ একটু নরম টাইপের হয়, তো তরকারিতে দিলে একটু নরম টাইপের হয়ে যায়, এজন্য একটু বেশি ভেজে নিচ্ছিলাম, বেশি করে লাল করে। তারপর আগে থেকে কেটে রাখা সবজিগুলো আর হচ্ছে পেঁয়াজ মশলা সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে কষিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছিলাম আর একটু কষানোর জন্য। তো হচ্ছে আবার মাঝখানে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছিলাম যে কী অবস্থা দেখার জন্য। তরকারি আসলে ভালো করে না কষালে কিন্তু তরকারির প্রপার যে টেস্ট এটাই আসে না। ভালো করে তরকারিটা কষালে তরকারির টেস্ট ভালো আসে। তো কষানোর পর আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, ঢেকে দিচ্ছিলাম তরকারিটা প্রপারলি হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা বলকনে উঠে যাওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছিলাম। তো কে কে হচ্ছে এই রেসিপিটা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।